জাহান্নামের আগুনের রংটারে যখন সাদা থেকে কালা বানানো হবে, ওই বান্দা 1000 বছর আরো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। সাহাবায়ে কেরাম 72 জন আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, জাহান্নামের আগুন থেকে কি ওই বান্দাটারে মাপ দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ, 3000 বছর যখন জ্বালানো হবে, এবার তাকাসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করানো হবে। তাকাসুর নামক জায়গাটার মধ্যে বান্দারে দাঁড় করায়া বান্দারে আবার বলবে, আমার বান্দা কি বলবা বলো। আপনি আমি চুরি করে ধরা খাইলে যদি আমারে 3 মিনিট ফিরায়, আমি কমু ঠিক আছে, আমি চুরি করছি, আমারে মাফ করে দাও। কিন্তু জাহান্নামী বান্দা বলবে, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো, আমরা তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না। আমরা বলবো, আল্লাহ, পানি পানি পানি, 3 বার মোহে মোহে পানি পানি বলে ডাকবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, তখন কি তারে পানি দেওয়া হবে না? আমার নবী কই, উম্মত, হ্যাঁ হ্যাঁ, পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক পানি দেওয়া হবে না। আমরা তো দুনিয়াতে কত সুন্দর স্টিলের গ্লাস, কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাসের মধ্যে পানি খাই। নবী আমার কয়, জাহান্নামীদেরকে যেই পাত্রে করে পানি দেওয়া হবে, ওই পাত্রটা লোহার গরম একটা উত্তপ্ত পাত্র থাকবে। লোহার গরম উত্তপ্ত পাত্রের মধ্যে করে যখন জাহান্নামী বান্দারে পানি দিবে, ওই পানি দুনিয়ার কোনো স্বাভাবিক মিনারেল ওয়াটারের মতো না। ওই পানিটা হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত পুঁজগুলা হয়েছে, ওই রক্ত পুঁজগুলা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে রক্ত পুঁজগুলাকে তিনাতুল খাবাল বলা হয়। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করে, নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন, আপনার উম্মতের ওই মহিলা, ওই পুরুষগুলা, এরা কি ওই পানি পান করবে? নবী বলেন, হ্যাঁ, পান করবে। তাদের সামনে তরল কোনো পদার্থ না থাকার কারণে তারা পানিটা পান করবে। তারা যখন পানিটা তাদের জিহ্বাতে দিবে, তাদের জিহ্বাটা গলে, গলা দহ পর্যন্ত জ্বলে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত জ্বলে জ্বলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 42 জন একসাথে বেহুশ হয়ে গেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে গড়াগড়ি করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি বলেন তারা কারা? নবী আমার কয়, 3 প্রকারের মানুষকে, 3 প্রকারের মানুষ। 1 নাম্বার হলো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো ওই ব্যক্তি যারা কুফরি করে। কুফরি তারাই করে যারা গুনাহকে গুনাহ জানার পরে বারবার গুনাহ করে, এটা কুফরি। হারামটাকে হারাম জানি না বারবার করা, হালালটাকে হালাল জানার পরও ত্যাগ করা। ফাসিকি হয় প্রথমে, তারপর হয় নেফাকি, তারপর হয় কুফরি। এই কুফরি যারা করে তারা ওই কঠিন আযাবের শিকার হবে। এরপর যারা আহলে কোরআন, এরা সেটার শিকার হবে। এরপর যারা মুশরিক, যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর মূর্তি পূজা করে, এরাই ওই জাহান্নামের মধ্যে 1 দিন 2 দিন না সারা জীবন থাকবে। আল্লাহ তাআলা ঘোষণা করে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি বলেন ওই জাহান্নামের মধ্যে কারা কারা থাকবে? আমার নবী তো ঘোষণাই করে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। সাহাবীরা কান্দে আর কই, নবী, যারা বেঈমান, বেআমল, বেনামাজি, তারাই নাই কষ্টটা পাবে, তো ইমানদার বান্দা কি কোনো আরাম পাবে না? নবী আমার মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করে আর ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, ইমানদার বান্দাতে তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু ইমানদার বান্দা রূহ নিতে পারবে না। আজরাইল বারবার ফিরে যাবে। ধরে কোন সুবহান। আপনার কষ্ট হইতেছে? ইমানদার বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম কয়বার আইবো? রূহ নিতে পারবে না। একবার বুকের ভিতরে থাবা দিবে, রূহটা টান দিবে, 2 ফেরেশতা বাধা দিয়ে বলে, এ আজরাইল, রূহ কই নাও? বলে, কেন? ইমানদার বান্দার হায়াত শেষ। বলে, বুক দিয়ে রূহ নেওয়া যাবে না। কেন? বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম আছে। 2 নাম্বার, ইমানদার বিবজ্জিকা নূর চেহারা বরাবর হামলা করবে, চেহারা দিয়ে টান দিবে, ফেরেশতা 2টা দাঁড়াবে, এ আজরাইল, রূহ কই নাও? নেওয়া যাবে না, কারণ এই কপাল দিয়ে আল্লাহ সেজদা দিচ্ছে। 3য়বার বান্দারে ঠিক ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল, এদিক দিয়েও রূহ নেওয়া যাবে না। বান্দার ডান হাত বরাবর, ডান হাতে বান্দার দান এবং সদকা আছে, এজন্য বান্দার রূহ এদিক দিয়ে কবজ করা যাবে না। 3 নম্বরের পর 4 নম্বর বান্দার বাম বাহুর ভিতরে হামলা করবে, আজরাইল, বাম দিক দিয়েও রূহ নেওয়া যাবে না। কেন? বলে, বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে, এজন্য নেওয়া যাবে না।
তো রুহু কেমনে নিব? আল্লাহ বলবে একটু অপেক্ষা করেন। যারা ইমানদার তারা ইন্তেকাল করার আগ মুহূর্তে কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, আজরাইল দাঁড়ায় থাকবে। ইমানদার বান্দা রুহু কবজ করবে কিভাবে? বান্দার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জান্নাতি তুফা বান্দার সামনে ধরা হবে, জান্নাতি আপেল। বান্দা কাফেলের দিকে তাকিয়ে বলবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, বান্দা কালেমা পড়বে। এ বাতাস যে বের হবে, বাতাসের মাধ্যমে রুহু কবজ করবে। হুজুর কষ্ট হয়তো না? কেমনে কষ্ট পাবে না? ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতেছে। রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন, একটা ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা রুহু নেওয়ার পরে ইমানদার তেমনি ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ইমানদার বান্দা রুহুটা নিয়ে যখন আজরাইল যাবে, বেঈমানের রুহু কইছিল এত তাড়াতাড়ি কই নাও। ইমানদারের রুহু বলবে আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দা রুহু নেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানরে দেখা থুথু নিক্ষেপ করছে। এবার সিদ্ধান্ত আপনারা, আর দৌলত বাড়ির মুরিদ হন, যে দরবারের মুরিদ হন আপনারা কি ইমান নিয়ে মরতে চান? যদি ইমান নিয়ে মরতে চান তাহলে কবরে মারা যাওয়ার পরে ফেরেশতারা স্বাগতম জানাইব, আর বেঈমান হইয়া মরলে মরার পরে ফেরেশতারা পর্যন্ত থুথু দিব। এ পর্দার অন্তরালের মা, ইমানদার বান্দারে যখন জান্নাতে নিয়ে যাবে, বান্দার বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ কেমন নিয়ামত? নবী আমার কয়ে শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বড় নিয়ামত, ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামতের নাম হলো জাযাউহুম। আল্লাহ তাআলা তোমাদেরকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই কেমন জান্নাত? ওই তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে সেখানে থাকবা। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে আবাদা, বলে শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা না, খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখান থেকে বের হতে চাইবা না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই, কিন্তু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা আমরা জানি না। রহমতের নবী কয় শুধু তাই না, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। মায়ার নবী, আপনি বলেন না আল্লাহরে কেমনে খুশি করতাম গো? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান কইরা, সদকা কইরা, মাহফিল কইরা, ওয়াজ কইরা আমরা কি আমাদের আল্লাহরে খুশি করতে পারবো? আল্লাহ কয় বান্দা না না না, আমি একমাত্র খুশি হয়ে যাই কোন বান্দা যদি তারা আম্মা এবং আব্বারে খুশি করতে পারে। আমি হয়তো জানি কিনা জানি না, আমার এই বিবেকে আছে কিনা আমার বিবেক বুদ্ধ হচ্ছে না, তবে একটা কথা আমি বলতে পারি, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই মা বাবার খানা নিয়ে পারাপারি হয় না, মা বাবার খাওন খোরাক দেওয়া নিয়ে পারাপারি হয় না, মা বাপের সন্তান দুই তিন ভাই হইয়া আলাদা করে দেয়, জুদা করে দেয়। মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে আরেক করে খায়। মা বাপরে খানা খাওয়ার নিয়ে সমাজের মধ্যে বিচার বৈঠক বসা লাগে। ও সন্তান, তোমরা দুই তিন
ভাই 4-5 ভাইরে তোমার মা বাবা একসাথে মানুষ করছে, কিন্তু তোমরা কেমনে তোমাদের মা বাপরে কষ্ট দিয়া রাখছো, তোমরা কেমনে মা বাপরে আঘাত দিয়া রাখছো। আল্লাহর কসম কইরা কইরে শুধু আমি শামীম রেজা না, আজকের মাহফিলের পিসা হুজুররা না, যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ মাহফিল করাও আর ঘরে মা বাপরে ভাত না দাও, মা বাপরে ধমক দিয়া কথা বলো, আল্লাহর কসম এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। সন্তান পারলে দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিতে রাজি আছি, তবুও ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা আমি আপনারা ধমক দিছি, আপনাদেরকে খামন খোরাক দেই নাই, এখন থেকে আর আমার এমন হবে না, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার পাও না তোমার যে মাফ করছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এজন্য মা বাপকে সন্তুষ্ট যদি করতে পারো, স্বয়ং আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যদি দেখো আরিয়লের কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনি না, আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনো মহিলা একজন আর একজনকে বলে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনি আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি মনে করব মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না, না 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 সন্তান না, মা বাবার পাশ হইয়া শুধু সালাম করা না, যদি মাঝে মাঝে সুযোগ পাও সময় পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা গুনাহ হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি জানি না আজকের মাহফিলে এমন কোন সন্তান আছে করি লম্বা চুল রাখনেওয়ালা ব্যক্তিরে যারা ঘৃণা করে অবহেলা করে ভণ্ড বইলা বইলা চেতায়, এরা কুফরি করে, কারণ আল্লাহর হাবিবের একটা সুন্নতকে মন্দ করা ওয়াকাট্টতা করা, আল্লাহর নবীর সুন্নতকে অবহেলা করা কুফরি, আর যে কুফরি করে সে কাফেরে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য লম্বা চুলওয়ালা দেখলে ভেঙ্গায়ও না, লম্বা চুলওয়ালা দেখলে ভণ্ড আর বেদাতি কইও না, আমার নবীর সুন্নত লম্বা চুল রাখতে পারলে ভালো। আর যদি বলো হুজুর আমি লম্বা চুল কেমনে রাখতাম, আমি তো রাখতে পারি না মানুষের মন্দ কথার কারণে, আল্লাহর হাবিব কই রাখো, মানুষের মন্দ কথার তুমি ঘৃণাই করো না। নবী আমার কয় উম্মত রে, আমি নবীর রওজা যেই ব্যক্তি একবার জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজা মুবারকের সামনে আমি আসলাম, আমি নবীর রওজার সামনে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 3টা ইরাদা করছি, ইয়া রাসূলুল্লাহ এত অল্প বয়সে আপনি আপনার রওজার সামনে আনছেন, নবী গো বারবার মক্কা মদিনা আপনি আইনের, আরেকটা ইরাদা করছি নবী গো আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমার মরণের আগে একবার হলো আমার মা বাপরে হজ করার তৌফিক দিয়ে। আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ নবী সোনার বাংলাদেশে মাহফিলে গেলে কত মানুষকে নিয়ে আপনি নবীর উপরে দুরূদ সালাম আদায় করে নবী গো, তাদেরকে আপনি মরণের আগে একবার মদিনা শরীফ নিয়ে বলেন যে নবীর রওজা জিয়ারত করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। আমরা সবাই ওই নবীর রওজায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাই বাবারা, অন্তরটাকে পরিষ্কার রাখার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মুহাব্বতে ডাকবেন আল্লাহ 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 দয়াল নবী আপনি গুণময় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণময় মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাই থাকবেন পরি গো নবী দয়াল নবী আপনি গো মোহনী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারে রহমানে কাফনে কাউসা রপিলাই বাগো নবী কাউসা রপিলাই বা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়ি ভাগো নবী দয়াল নবী তুমি গো মোহনী মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কুইলা আল্লাহ আল্লাহ জান্নাতে রহমানে কাফনে জান্নাত তোফি লাইবা গো নবী জান্নাত তোফি লাইবা ফাফি তাফি উম্মতে রে গো নবী সাজদাতে পড়ি ভাগো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ জবান না কুইলা আল্লাহ নাকি শোন নাই আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে ইউহিব্বু কই হাদিসেতে হুব্বুর রাসূল ঈমানের মূল বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে বুকে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ
মুর্শিদ পাইলে বুকে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে থাকে দেখেন গো আল্লাহ এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন আরিয়ল উত্তরপাড়া দৌলতবাড়ি দরবার শরীফের ভক্তদের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজায়া সুমন স্মৃতি কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গণে এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরারে ফিরে দাও বলো আমরা কার কাছে দেয়া হাত বাড়াইবো দুনিয়ার ভিক্ষুকরে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায় ওই দরজায় না দিলে অন্য দরজায় যায় আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমরারে ফিরে দাও বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো মাবুদ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন দিনে গুনার কারণে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলা লাগে মাফ চাই তোমার দরবারে আজকের এই মাহফিলের উসিলায় আমরা প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও এরে আমার এই এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মুনাজাত তোমাদের কানে আওয়াজ যায়নি রে ভাই আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়ায়া আমিন আমিন করে ডাকতে পারো আমার আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে একটা হাতও খালি ফিরে দিবে না আরে আমার আরিয়ল এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা মা গো এই দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না সব বন্ধ হয়ে যাবে আরিয়লের বাড়িতে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা কিন্তু একদিন বিদায় হয়ে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেলে অসুস্থ রোগী হইয়া শুইয়া রয়েছে তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রয়েছে আল্লাহ আজকে যেই ভাই বাবারা মা বোনেরা তোমার দরবারে হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মারা গো তাড়াতাড়ি উযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা তাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ ফরিয়াদ
তোমার দরবারে মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কুয়া ডাকবে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার বাম দিকে প্রস্রাব করলে মা টান দিয়া ডান দিকে লইয়া যাইতো, ডান দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায় সন্তানরে শুকনো জায়গায় ঘুমলো হইতো। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর না যাতের ফয়সালা করে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। যাদের মা বাবা দুইজন কবরে মাফ চাই তোমার দরবারে, তাদের আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে, মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশ, হালে আওলাদ যারা কবরে, প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। যেই প্রবাসীদের আকামা নাই আকামার ব্যবস্থা করো, যে প্রবাসীদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম, সোনার বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতেছি, কিন্তু আমার ফিলিস্তিনের গাজার মুসলমানরা নির্যাতিত, সারা পৃথিবীতে যত মুসলমানরা নির্যাতিত আল্লাহ, মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে বাঁচাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আব্দুর রশিদ মিয়ার বংশের মানুষ যারা আছে প্রত্যেককে কবুল মঞ্জুর করে এই জান্নাতের বাগানের সর্বসাকুল্য সফলতা কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জমানে পড়ে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহ নাম নিলে গুণ হইব, তো মোহাব্বতে ডাকবেন, তিনি কে? তো বাবা আমার মাহফিল কমিটি একটা সাবজেক্ট দিয়ে দিছে, আমার ভাই আলামিন ভাই না, আমার আলামিন ভাই একটা সাবজেক্ট আমারে দিয়ে দিছেন। আমি সেই সাবজেক্টের উপরে কথা বলার আগে আপনাদের সবার কাছে জানতে চাই, আমি যে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতে এক নাম্বার একটা ফজিলতের কথা বলছি, ইমানের সাথে আমার আল্লাহ মরণ দিব, কথাটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তবে এই কথাটা আজকের ওয়াজের মূল ধারাবাহিকতা রক্ষা করবে। আপনার এলাকার বহু মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কত কষ্ট পায়া পায়া মারা যায়। ও বাবা, আল্লাহর হাবিব রে নবীর সাহাবী আনাস ইবনে মালিক প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি বলেন না এমন জিহ্বায় কামড় দিয়া নাকে মুখে রক্ত বাইর হইয়া কষ্ট পাইয়া যে মারা যায়, এরার মরণটা কি বালা মরণ নাকি? নবী আমার কয় না, এই মরণটা ভালো মরণ না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবী কই, হে আমার সাহাবী শোনো, যখন একটা মানুষ ইন্তেকাল করে ওই মানুষটারও যদি ঈমান হারা হইয়া যায়, ইন্তেকালের আগে ওযু চলে যায়, তাহলে ওই মানুষটা এমন কষ্ট পায় মারা যায়। নবী গো, কেন গো? আপনি নবী একটাবার বলেন না। আমার নবী কয়, মৃত্যুবরণ করার জন্য মানুষের রূহ কবজ করে যে ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। ঠিক আছে তো? ওই মালাকুল মাউত আজরাইল যখন একটা বেঈমান, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক খানেওয়ালা ব্যক্তির রূহ কবজ করতে আসে, ওই আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। এবার আপনারা বলেন, আপনাদের এই আরিয়ল এলাকায় সুদখোর আছে না নাই? আওয়াজে বোঝা যায় হুজুর? না, কম কম। আপনারা বলেন এলাকায় সুদখোর আছে না নাই? সুদা আছে বললে চলবে না। আমাদের সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আবার আমারও বসতে বড় কষ্ট হয়, এই সুদখোরগুলা কেমন নির্লজ্জ বেহায়া।
এরা সুদও খায়, আবার রাস্তার মধ্যে হাঁটে, বড় বড় লম্বা লম্বা কত কয় কি ফিতা বেশি টাকা বেশি। হারাম খাইয়া তোমার শরীরে শক্তি বাড়াইলা, সম্পদ বাড়াইলা, এটা দিয়ে আবার গায়ের দূরে কথা বললা। শুই গেল এবার যারা হারামখোর, পরের হক খানেওয়ালা, মানুষের ধন সম্পদ দখল করনেওয়ালা, যারা বেনামাজি, শুনো তোমাদের মরণ স্বাভাবিকভাবে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেমনে হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা ওই বেঈমান বেআমল হারামখোর বান্দার সামনে চলে আসবে। ওই ফেরেশতাদের চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, ওযু শেষ। ওই বান্দাটার সামনে আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আগমন করার সাথে সাথে ওই বান্দার রূহ নেওয়ার জন্য যখন আজরাইলের ডান হাত বাড়াইবেন, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবেন, আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নিতে পারি নাই, আমার একটু সুযোগ দাও। এই কথা বলার সময় বান্দার দুই দাঁতের চোয়াল তার মাঝখানে তার জিহ্বাটা কামড় পড়ে যাবে। ওই বান্দাটা তখন জিহ্বায় কামড় দিবে, আর কোনো কথা বলতে পারবে না। বান্দা চেষ্টা করবে তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর জন্য। আজরাইলের ভয়ঙ্কর দাপটওয়ালা চেহারা দেইখা বান্দার চক্ষুগুলো উপরের দিকে উঠে যাবে। বান্দা তখন চোখের ইশারা দিয়েও বুঝাইতে পারবে না। ওই বান্দাটা আবার বিছানাতে পড়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে ঘাটটা শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করা যায় না। কিন্তু হক্কানি মুমিন বান্দা যারা, তাদের ইন্তেকালের পরে এমন অবস্থা হয় না। এটার একটা প্রমাণ আমি পাইলাম আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ হুজুর, আমি ওনাকে আমার নিজ হাত দিয়া গোসল করাইছি। আমি ওনার ইন্তেকালের পরে ওনার গোসল দেওয়ানোর সময় আমি দেখলাম ঘাটটা যেমনভাবে চাই তেমনভাবে নাড়াচাড়া করা যায়। আমি আমার জীবনে অনেক মানুষে আমার হাত দিয়া গোসল দিয়েছি, কিন্তু অনেক মানুষের ঘাড় দেখছি যেমনভাবে মারা গেছে। অনেক মানুষকে তো পশ্চিম দিকে মুখ করে দেওয়া লাগে, পশ্চিম দিকে মুখও ফিরানো যায় না, ঘাড় শক্ত হয়ে গেছে। শোনেন না আমার মুসলমান, আজরাইলের থাবাটা পাওয়ার সাথে সাথে একটা মানুষের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগ পায়ের রগগুলা যখন ছিঁড়ে যাবে, বান্দার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়ে যাবে। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হওয়ার সময় যখন বান্দার রূহটা কবজ করবে, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম করে বান্দার তত কষ্ট হবে রে বান্দা। তুমি হারাম খাইবা, খাইতে থাকো, যদি তুমি কষ্ট সহ্য করতে পারো। পরের হক খাইবা, খাইতে থাকো, যদি তুমি কষ্ট সহ্য করতে পারো। মিথ্যা কথা বলবা, গালি দিবা, পরনিন্দা করবা, তুমি সমাজের মধ্যে বেনামাজি হইয়া মুখের মধ্যে দাঁড়িয়াতে কথা সত্য, তোমার কথায় কাজে কোনো মিল নাই। তুমি এমন ভাবে চলবা, চলো, যদি তুমি এমন শাস্তিগুলা ভোগ করতে পারো। মুসলমান ইমানদার শুনো, অন্তরের কানটা লাগায়া বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনেছি, নবী আমার বলে, আজরাইল যখন বেঈমান বান্দার রূহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাকের মধ্যে একটা আড়াল লাগায় দিবে, একটা পর্দা লাগায় দিবে। নিয়ে যখন সামনের দিকে যাবে, বান্দা প্রশ্ন করবে, বান্দা রূহ প্রশ্ন করবে, রে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি তুমি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণা দেয়, কষ্ট সহ্য কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দারে নিতে নিতে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজার ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ওই বেনামাজি বেআমল বান্দার দিকে তাকায়া তাকায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার দিকে থুথু নিক্ষেপ করবে। ফেরেশতারা থুথু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, এ বান্দা, এ ফেরেশতার দল, তোমরা এই বান্দার রূহের দিকে কেন তোমরা থুথু নিক্ষেপ করো? ফেরেশতারা তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আমরা থুথু নিক্ষেপ করি, কিন্তু আপনি কেন আপনার নাক বরাবর একটা
ফাউন্ডেশন লাগাইয়া দিলেন, আপনি কেন বাধা লাগাইয়া দিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই বান্দা গুনাহ করতে করতে পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। তখন আপনার রূহের মধ্যে দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ। বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে বান্দার চেহারার দিকে তাকায়া আমি আমার নাকের মধ্যে পর্দা লাগিয়ে দিছি। ফেরেশতারা জবাব দিবে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি নবী আমাদেরকে বলেন না গো নবী, ওই বান্দাটার তখন ঠিকানা কোথায়? বান্দার সামনে ডাইনে বামে সব দরজা বন্ধ। সাহাবীরা প্রশ্ন করে, নবী তখন ওই বান্দাটারে কোথায় নিয়ে যাওয়া হবে? নবী আমার বলতেছে, তখন তার ঠিকানা হলো, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তখন বান্দার জন্য একটা দরজাই খোলা থাকবে, সেটা হলো জাহান্নাম। মুসলমান ইমানদারেরা, আপনারা সবাই তো জানেন একটা মানুষ ইন্তেকাল করার পরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু যেই বান্দা গুনার কাজকে গুনাহ জানার পরে বারবার গুনার কাজ করে, এই বান্দার কবরে কোনো প্রশ্ন করা হবে না। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, বান্দার ডাইরেক্ট জাহান্নামের মধ্যে অনুনিবেশ করানো হবে। বান্দা জাহান্নামের মধ্যে একদিন দুই দিন থাকবে না। এ বাবা, একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। বেশি উপরের কোনো ক্লাসের হাদিস পড়া লাগবে না। মেশকাতুল মাসাবির দ্বিতীয়তম অধ্যায়ের মধ্যে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করে বলতেছে, নবী আমার বলেন, উম্মত শুনো। আপনাদের কষ্ট হইতেছে? যদি বলেন কষ্ট হয়, আমি ওয়াজ যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। যদি বলেন যে না কষ্ট না, ওয়াজ চলবে, বহাবই আমি জানি। আমি যদি কই যে এখন সুদের ওয়াজটা করতেছি, সুদের কালকে কেউ বিরোধিতা করুক আর না করুক, দোহানো ওয়াজের লাইন ঠিকই ছিল, মাঝে মাঝে একটু বেড়াচেরা মারছে আর কি। যদি সুদ করে আমার বিরুদ্ধে আমার কিছু হইব? ঘোষকর আমার বিরুদ্ধে করলে কিছু হইব? বেনামাজির আমার বিরুদ্ধে করলে কিছু হইব? আপনি মাথার ভিতরে দৌলতবাড়ি দরবারে টুপি লাগে রাস্তা দিয়ে আডেন, আর আপনি নামাজের ওয়াক্তে মসজিদে যান না। মানুষকে দেখ দৌলতবাড়ির মুড়ি যেটা বন্ধ, আসলে কি দৌলতবাড়ির মুড়িদ বন্ধ? দৌলতবাড়ির নাম লাগাইয়া তুমি দৌলতবাড়ির বদনাম করো। কথা কন না কেন? আছে না এই জাত মুসলমান অনেক আছে না, যারা পেছন দিয়া নাম দিছে উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান বাজনা করে। কথা কন না, আছে না নাই? আপনি তারা খুব ভালো মনে করেন, কিন্তু যারা এমন মহিলা দিয়ে গান বাজনা করে, এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা মুনাফিক। এদের তিনটা পরিচয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল এদেরকে তিন প্রকার বলছেন। যারা স্টেজের মধ্যে মহিলা দিয়ে গান বাজনা, আপনারা ঠিক কইতেছেন না জোর আমি জানি, কারণ ইটার উপর হতম কাতারে মুসল্লি আপনারা তাই আছে না এমন? কথা কন না কেন? আছে না নাই? মহিলা দিয়া গান বাজনা কইরা এরা জিন্দিক, এরা মুরতাদ হয়ে যায়। এই যে আমি দেখছি ভিডিওর মধ্যে আবুল সরকার কত সুন্দর কইতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে এই সূরার ভিতরে সব জায়গায় নাস বল লাগা কইছে। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের বিচার কার্য যারা পরিচালনা করে, আমি তার কাছে লাস্ট এক সপ্তাহ পর্যন্ত সব মাহফিলে আবেদন জানাইছি, আপনারা যদি মনে করেন আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাচবার কথা বলছে, এ কথা বইলা কোরআন অবমাননা করছে, কোরআনের আয়াতের অবমাননা করছে, কোরআনের আয়াত অস্বীকৃতি জানাইছে, যদি আপনি এমন একটা আবুল সরকারের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে জিহ্বা কাইটা দেন, ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করার সাহস পাবে না। কথা কোন না ঠিক কিনা? আবার আমি জিন্দাবাদ। আমি এটার সাথে আরেকটা আবেদন জানাইছিলাম। এক মৌলভী সাহেব কয়দিন আগে কইছিল আল্লাহরে সর্বশক্তিমান বললে শিরিক হবে। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে তো এই মৌলভী জিহ্বাটা কাটা দেয়। এই মৌলভী কয়দিন আগে বলছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে এই মৌলভীর ধরে তার জিহ্বাটা কাটা দাও, কারণ এদের কাছে চান্স পাইয়া বাউল নামের ফাউন্ডার কোরআন নিয়ে অবমাননা করে। কথা কন্যা ঠিক কিনা?
আল্লাহর দোহাই লাগে, যদি ইমানটারে বাঁচিয়ে রাখতে চান এমন বাউল শিল্পীগুলা থেকে আপনারা একটু দূরে থাকবেন, ইমান তাজা থাকবে, আর নচেত ইমান বরবাদ হয়ে যাবে। বলে হুজুর এরা না বাউল শিল্পী হয়েও অলি আল্লাহর শান গায়, আর এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তই মানে না, এরা অলি আল্লাহর শান গাইলে কি হবে? এটা ভূতের মুখে রাম রামের মতো কথা কন্যা, ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শোনেন। এজন্য যারা গান বাজনা মহিলা নিয়ে ব্যস্ত থাকে এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা বেঈমান, এরা মুনাফিক। ইসলাম এবং সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক, কথা কন্যা, সম্পর্ক নাই নাই নাই, এদের সাথে কোনো সম্পর্ক নাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? একটা জাহান্নামীরে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইবো? জবাব দেন। 3000 বছর জাহান্নামীদেরকে শুধু জ্বালাবেন না, নবী আমার বলে জাহান্নামের আগুনের রং হবে তিনটা। কয়টা? তিনটা রং হবে। জাহান্নামী বান্দারে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশ করানোর পরে ওই আগুনটা লাল রঙের আগুন হবে। 1000 বছর জাহান্নামীটারে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাইবো। এবার আগুনের রংটার 1000 বছর এবার পাল্টাইয়া সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা 1000 বছর জ্বলা লাগবে। আপনার শরীর 2 মিনিট আগুনের ভিতরে থাকলে জাহান্নামের আগুনে পুরো শরীর চুরমাচুর হয়ে যাবে। তো বান্দা তোমার 1000 বছর কেমনে জ্বালাইবো? বলে না ভাইয়া, কোন বলে দেহটারে আবার তৈরি করবে, আবার জ্বালাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো চলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে না, তুমি গুনাহ বেনামাজি, তুমি নামাজ পড়ার কথা জানো, না পড়লে গুনাহ হবে জানো, গুনাহ জানো, গুনার কাজের দিকে বারবার গেছো, গায়ে হলুদে নাচানাচি করছো, হলুদের ভিতরে যে কত সুন্দর ভাবি আর দেওয়ার একসাথে নাচছ, এটার কারণে, বেহায়াপনার কারণে, হারাম খাওয়ার কারণে, গুনার কাজকে বারবার গুনাহ যাই না, গুনার কাজ করার কারণে তোমার বারবার আগুনে পুরা হবে। আছে না এমন? বেটেন যারা শোনেন সাবধানতা অবলম্বন করেন, ওয়াজ মাহফিল শোনেন। আমি চাই না বিজয়নগরের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না ব্রাহ্মণবাড়িয়ার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আপনারা যারা গায়ে হলুদের নামে আপনার স্বামী বিদেশ মনে কইরা দেবরের সাথে মার্কেটে ঘোরাফেরা করেন, সুন্দর কথা বলেন, আপনার চেহারা দেবরকে দেখান, আপনি মনে করছেন দেবর ছোট ভাইয়ের মতো। আল্লাহর নবী কয় দেবর কালসাফের মতো। আপনি মনে করছেন দেবর ছোট ভাইয়ের মতো। রাহমাতুল্লিল আলামিন নবী কয় দেবর হলো মৃত্যুর মতো। আপনি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? আলামিন ভাই দাওয়াত দিছেন, আর দাওয়াত দিতে পারতেন না। বিটিনি কইব দাওয়াত দিতেই তা হুজুর আমরার বিরুদ্ধে কওনের লাগা দরকার নাই দাওয়াতের, কি তৈব একটার বদলে 4টা বাইরে দেবো দাওয়াত। মারহাবা কর। আমার ওয়াজ যেখানে যাই, আপনি যে সাবজেক্ট দিয়েছেন যেখানে যায় হুজুর মা বাবার ওয়াজ। গতকাল আল্লাহর কসম করে কই বাদুঘর, হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন আপনার এলাকা হোসেনপুর, হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন ফইল, হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন শ্রীমঙ্গল, হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন সেম শাস্তাগঞ্জ, হুজুর মা বাবার ওয়াজ। তা আমি কই যেতাম? ওই যে কানছিলাম মা বাবার ওয়াজ করতে করতে, এটা দেখা যায় কইটা। কিন্তু কয়েকদিন আগে আমার মনে একটা ওয়াজ বাইরে হয়েছে, যে স্বামী স্ত্রীর ওয়াজটা জেনে যাই ফেসে ভালাইছত্রে ইটা ওয়াজ করে বাইরে যদি বউ লাইভের ভিতরে দেখে কিতা কইব, আরে কাম সারি লাইছে রে, তুমি যে মানুষের বুঝাই তুমি তো করে ঠিক নাই। আসলে আমরা মোল্লারা যে একটা বিপদের ভিতরে আছে। আপনার কি কষ্ট হইতেছে? জাহান্নামীদের ফিটাটা কি কম না বেশি? বেরিয়ায় এমন ফিটা ফিটবো কবরের ভিতরে গেলে। সাবধানতা অবলম্বন করো, গায়ের চামড়া ছিলাফেরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছে, আমি জাহান্নামে 3 প্রকার মহিলা দেখছি। 1 নাম্বার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম রড লাগে আগুনে সেক দিতেছে। এরা কারা? আপনার বউ, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাইয়া। দেখবেন বোরকা পরে টাইট পুরো শরীর দেখা যায়। নবী কয় যারা পোশাক পরে উলঙ্গ ছিল তাদেরকে শরীরের স্তনের মধ্যে রড লাগে আগুনে ঝুলানো হয়েছে। নবী বলেন আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলের মধ্যে ধরে আগুনে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রহমতের নবী বলতেছে এরা হইল ওই মহিলা যাদের মাথার চুলগুলো ওটের কুজের মতো ছিল। ওটার কুজ পর্যন্ত ছুরি গরুর এই ছুরির মতো উঁচা ছিল। নবী বলেন আরেক প্রকার মহিলা দেখছি যাদের জিহ্বার ভিতরে গরম রড লাগিয়ে ঝুলানো হচ্ছে। তারা কারা? নবী বলেন ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আছে না বহুত মহিলা আল্লাহর গজবও পড়ে না, তরু করে, হয় না? মা বোনদেরকে সাবধান করছি, আপনারা এই ব্যাপারে বড় সতর্ক। আপনারা যারা স্বামীকে গালাগালি করেন, গজব দেন, একদিন রুজিতে যাইতে কামাই রুজিতে গেলে যদি আপনারা কম ইনকাম করে আনে, আপনি কন যে তোর লগে ছোট্ট একটা ফোলা তোর বাড়ির পাশে এত টাকা কামাই করে তুই করস না কেন লাগিয়া, ইটা কথা কই আপনারা যারা আপনাদের স্বামীদেরকে বদদোয়া দেন আর গজব দেন, আপনারা জাহান্নামী। আপনি মানলো জাহান্নামী, না মানলো জাহান্নামী। তো গুনার কাজ আপনার যদি মন চাই আপনি করেন,
কিন্তু আপনি জানো এই গুনার কাছ থেকে বাইসা জান্নাতের দিকে আসেন, এই জন্য ওয়াজ মাহফিল। কথা কই না? আরিওলা এলাকায় কি মাহফিল এইটাই না আরো হয়? বহুত মাহফিল হয়, আমি দেখি তো মাঝে মাঝে, এই না? আগামীকালকেও আছে। শোনেন মুসলমান ইমানদার, জাহান্নামের আগুনটার এবার সাদা যখন বানিয়ে দিব, দুনিয়ার একদিনের মতো কি জাহান্নামের দিন নাকি? গেলে কি বেটা বিরিয়ানি শোনাইব হইলাম না, গান যদি হইতে সামনে দিয়ে থাকলো নাচ হইলে যান, অসুবিধা নাই বড় ভাই, আপনাদের জন্য ছুটি। মার হাবা কন, আসতে কয় মার হাবা, আরো জোরে কোন মার হাবা। আসলে আমি জীবনে এই আপনারা একটু দিচ্ছেন দেখে আমি কইছি, আমার মাহফিলে উঠলেও কিছু কই না, বইলেও কিছু কই না, যাইলেও কই না, আইলেও কই না। জাহান্নামের আগুনের রংটারে যখন সাদা থেকে কালা বানানো হবে, ওই বান্দা 1000 বছর আরো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। সাহাবায়ে কেরাম 72 জন আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, জাহান্নামের আগুন থেকে কি ওই বান্দাটারে মাপ দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ, 3000 বছর যখন জ্বালানো হবে, এবার তাকাসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করানো হবে। তাকাসুর নামক জায়গাটার মধ্যে বান্দারে দাঁড় করায়া বান্দারে আবার বলবে, আবার বান্দা কি বলবা বলো? আপনি আমি চুরি করে ধরা খাইলে যদি আমারে 3 মিনিট ফিরায়, আমি কমু ঠিক আছে, আমি চুরি করছি, আমারে মাফ করে দাও। কিন্তু জাহান্নামী বান্দা বলবে, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো, আমরা তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না, আমরা বলবো, আল্লাহ পানি পানি পানি, 3 বার মোহে মোহে পানি পানি বলে ডাকবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, তখন কি তারে পানি দেওয়া হবে না? আমার নবী কই, উম্মত, হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক পানি দেওয়া হবে না। আমরা তো দুনিয়াতে কত সুন্দর স্টিলের গ্লাস, কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাসের মধ্যে পানি খাই। নবী আমার কয়, জাহান্নামীদেরকে যেই পাত্রে করে পানি দেওয়া হবে, ওই পাত্রটা লোহার গরম একটা উত্তপ্ত পাত্র থাকবে। লোহার গরম উত্তপ্ত পাত্রের মধ্যে করে যখন জাহান্নামী বান্দারে পানি দিবে, ওই পানি দুনিয়ার কোনো স্বাভাবিক মিনারেল ওয়াটারের মতো না। ওই পানিটা হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত পুঁজগুলা হয়েছে, ওই রক্ত পুঁজগুলা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে রক্ত পুঁজগুলাকে তিনাতুল খাবাল বলা হয়। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করে, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনার উম্মতের ওই মহিলা, ওই পুরুষগুলা, এরা কি ওই পানি পান করবে? নবী বলেন, হ্যাঁ পান করবে। তাদের সামনে তরল কোনো পদার্থ না থাকার কারণে তারা পানিটা পান করবে। তারা যখন পানিটা তাদের জিহ্বাতে দিবে, তাদের জিহ্বাটা গলে, গলা দহ পর্যন্ত জ্বলে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত জ্বলে জ্বলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 42 জন একসাথে বেহুশ হয়ে গেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে গড়াগড়ি করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন তারা কারা? নবী আমার কয়, 3 প্রকারের মানুষকে, 3 প্রকারের মানুষ। 1 নাম্বার হলো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো ওই ব্যক্তি যারা কুফরি করে। কুফরি তারাই করে যারা গুনাহকে গুনাহ জানার পরে বারবার গুনাহ করে, এটা কুফরি। হারামটাকে হারাম জানি না বারবার করা, হালালটাকে হালাল জানার পরও ত্যাগ করা। ফাসিকি হয় প্রথমে, তারপর হয় নেফাকি, তারপর হয় কুফরি। এই কুফরি যারা করে তারা ওই কঠিন আযাবের শিকার হবে। এরপর যারা আহলে কোরআন, এরা সেটার শিকার হবে। এরপর যারা মুশরিক, যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর মূর্তি পূজা করে, এরাই ওই জাহান্নামের মধ্যে 1 দিন 2 দিন না সারা জীবন থাকবে। আল্লাহ তাআলা ঘোষণা করে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন ওই জাহান্নামের মধ্যে কারা কারা থাকবে? আমার নবী তো ঘোষণাই করে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। সাহাবীরা কান্দে আর কই, নবী যারা বেঈমান, বেআমল, বেনামাজি, তারাই নাই কষ্টটা পাবে, তো ইমানদার বান্দা কি কোনো আরাম পাবে না? নবী আমার মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না
করে আর ডাক দিয়ে বলে, এ সাহাবাইকেরা, ইমানদার বান্দাতে তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু ইমানদার বান্দা রূহ নিতে পারবে না। আজরাইল বারবার ফিরে যাবে। ধরে কোন সুবহান। আপনার কষ্ট দিতেছো? ইমানদার বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম কয়বার আইবো? রূহ নিতে পারবে না। একবার বুকের ভিতরে থাবা দিবে, রূহটা টান দিবে, 2 ফেরেশতা বাধা দিয়ে বলে, এ আজরাইল রূহ কই নাও? বলে কেন? ইমানদার বান্দার হায়াত শেষ। বলে বুক দিয়ে রূহ নেওয়া যাবে না। কেন? বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম আছে। 2 নাম্বার, ইমানদার বিভাজিকা নূর চেহারা বরাবর হামলা করবে, চেহারা দিয়ে টান দিবে, ফেরেশতা 2টা দাঁড়াবে, এ আজরাইল রূহ কই নাও? নেওয়া যাবে না, কারণ এই কপাল দিয়ে আল্লাহ সেজদা দিচ্ছে। 3য়বার বান্দারে ঠিক ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এদিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বান্দার ডান হাত বরাবর, ডান হাতে বান্দার দান এবং সদকা আছে, এজন্য বান্দার রূহ এদিক দিয়ে কবজ করা যাবে না। 3 নম্বরের পরে 4 নম্বর বান্দার বাম বাহুর ভিতরে হামলা করবে, আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। কেন? বলে বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে, এজন্য নেওয়া যাবে না। তো রূহ কেমনে নিব? আল্লাহ বলবে একটু অপেক্ষা করেন। যারা ইমানদার তারা ইন্তেকাল করার আগ মুহূর্তে কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, আজরাইল দাঁড়ায় থাকবে। ইমানদার বান্দা রূহ কবজ করবে কিভাবে? বান্দার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জান্নাতি তুফা বান্দার সামনে ধরা হবে, জান্নাতি আপেল। বান্দা কাফেলের দিকে তাকিয়ে বলবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, বান্দা কালেমা পড়বে। এ বাতাস যে বের হবে, বাতাসের মাধ্যমে রূহ কবজ করবে। হুজুর কষ্ট পাইতো না? কেমনে কষ্ট পাবে না? ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতেছে। রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন, একটা ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে, মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা রূহ নেওয়ার পরে ইমানদার তেমনি ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ইমানদার বান্দা রূহটা নিয়ে যখন আজরাইল যাবে, বেঈমানের রূহ কইছিল এত তাড়াতাড়ি কই নাও। ইমানদারের রূহ বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দা রূহ নেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানরে দেখা থুতু নিক্ষেপ করছে। এবার সিদ্ধান্ত আপনারা, দৌলত বাড়ির মুরিদ হন, যে দরবারের মুরিদ হন আপনারা কি ইমান নিয়ে মরতে চান? যদি ইমান নিয়ে মরতে চান তাহলে কবরে মারা যাওয়ার পরে ফেরেশতারা স্বাগতম জানাইব, আর বেঈমান হইয়া মরলে মরার পরে ফেরেশতারা পর্যন্ত থুতু দিব। এ পর্দার অন্তরালের মা, ইমানদার বান্দারে যখন জান্নাতে নিয়ে যাবে, বান্দার বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ কেমন নিয়ামত? নবী আমার কয়ে শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বড় নিয়ামত, ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামতের নাম হলো জাযাউহুম। আল্লাহ তাআলা তোমাদেরকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই কেমন জান্নাত? ওই তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে সেখানে থাকবা। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে, আবাদা। বলে শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা না, খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখান থেকে বের হতে চাইবা না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই, কিন্তু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা আমরা জানি না। রহমতের নবী কয় শুধু তাই না, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। মায়ার নবী, আপনি বলেন না আল্লাহরে কেমনে খুশি
করতাম গো নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান কইরা, সদকা কইরা, মাহফিল কইরা, ওয়াজ কইরা আমরা কি আমাদের আল্লাহরে খুশি করতে পারবো? আল্লাহ কয় বান্দা না না না, আমি একমাত্র খুশি হয়ে যাই কোন বান্দা যদি তারা আম্মা এবং আব্বারে খুশি করতে পারে। আমি হয়তো জানি কিনা জানি না, আমার এই বিবেকে আছে কিনা আমার বিবেক বুদ্ধ হচ্ছে না, তবে একটা কথা আমি বলতে পারি, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই মা বাবার খানা নিয়ে পারাপারি হয় না, মা বাবার খাওন খোরাক দেওয়া নিয়ে বাড়াবাড়ি হয় না। মা বাপরে সন্তান 2-3 ভাই হইয়া আলাদা করে দেয়, জুদা করে দেয়। মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে আরেক করে খায়। মা বাপরে খানা খাওয়ার নিয়া সমাজের মধ্যে বিচার বৈঠক বসা লাগে। ও সন্তান, তোমরা 2-3 ভাই 4-5 ভাইরে তোমার মা বাবা একসাথে মানুষ করছে, কিন্তু তোমরা কেমনে তোমাদের মা বাপরে কষ্ট দিয়া রাখছো, তোমরা কেমনে মা বাপরে আঘাত দিয়া রাখছো। আল্লাহর কসম কইরা কইরে, শুধু আমি শামীম রেজা না, আজকের মাহফিলের পিছে হুজুর না, যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ মাহফিল করাও আর ঘরে মা বাপরে ভাত না দাও, মা বাপরে ধমক দিয়া কথা বলো, আল্লাহর কসম এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। সন্তান পারলে দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিতে রাজি আছি, তবুও ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা, আমি আপনারা ধমক দিছি, আপনাদেরকে খামন খোরাক দেই নাই, এখন থেকে আর আমার এমন হবে না, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার পাও না তোমাকে মাফ করছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এজন্য মা বাপকে সন্তুষ্ট যদি করতে পারো, স্বয়ং আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যদি দেখো আরিয়লের কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনি না, আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনি না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি মনে করবো মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না, না 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 সন্তান না, মা বাবার পাশ হইয়া শুধু সালাম করা না, যদি মাঝে মাঝে সুযোগ পাও, সময় পাও, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি জানি না আজকের মাহফিলে এমন কোন সন্তান আর তাদের মা বাবার পায়ে চুমা দিতে। আমি এই বছর কুমিল্লা আলিয়াতে কামেল ফাইনাল পরীক্ষা দিব ফিকাতে, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে, কিন্তু জানেন বাবা আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ মাহফিল করি না। আমি একটা কথা বিশ্বাস করি, মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়ায়, দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। আমি ঘুমন্ত অবস্থায় আমার মা বাবার পায়ে চুমা দিছি, এখনো মাঝে মাঝে আমার আম্মা আব্বারে চুমা দেয়। আজকে 7 মাসের উপর আমার আম্মা যেন সুস্থ, আমি মাঝে মাঝে সময় পেলে বাড়িতে যে আমার আম্মার পায়ে চুমা দেই, আমার পা গুলারে মালিশ করে দিই। আমার আম্মা অসুস্থ যখন হয় প্রথম 2 মাস আমি নিজে আমার কোনো বিছানাতে ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে মার জন্য ফ্লোরে ফ্লোরিং করে ঘুমাইছি। আমি আমার আম্মার কাছে বারবার কইছি, মা গো আপনার খেদমত আমি করতে পারি কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আল্লাহ তাআলার কাছে আপনি আমারে আসামি বানাইয়েন না। আমার আম্মা জান আমারে এমন এমন আদর যত্ন করে মানুষ করতে, আমি আমার নিজের গোসলের পরে পরনের লুঙ্গিটা পর্যন্ত ধোয়া লাগতো না। আমার আম্মা জান আমার সব কিছু করে দিতেন, আদর যত্ন করে মানুষ করতেন। রাত্রে মাহফিল করে বাড়িতে গেলে আম্মা নিজে দরজা খুলে দিতেন। জানেননি হসপিটাল থেকে প্রথম বাড়িতে নেওয়ার পরে যেদিন আমি প্রথম মাহফিল করে বাড়িতে গেছি, আমি ঘরের দরজাতে আঘাত করার পরে আমার মা আসতেছি বইলা আমার মা কান্না করে দিছে। আমার আব্বাটা দরজা খুলে দেওয়ার পর যায় দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, আগে আমি দরজা খুলে দিতাম আল্লাহ আমার
কি বানায় দিল, এখন আমি দরজাও খুলতে পারি না। সন্তানের দল, আল্লাহর দোহাই লাগে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে এখন থেকে যত্ন করেন, কারণ এদেরকে কষ্ট দিয়ে আপনি জীবনে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না। লাখ টাকা কোটি টাকা কামাই করবেন, কোনো শান্তি পাবেন না। আমি আমার ডাক্তার, যে ডাক্তার আমার আম্মার চিকিৎসা করে, ওনারে বলছি যদি 10-15-20 লাখ টাকা লাগে আমার থেকে নিয়ে যান, আমার আম্মারে আবার আগের মতো হাঁটার মতো ব্যবস্থা করে দেন। আমারে কইছে শামীম সাহেব টাকা দিয়া সব হয় না, একটু ধৈর্য ধরা লাগবে। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ আমার মা যেই দিন আবার আগের মতো পুনরায় হাঁটতে পারবে, আমি আমার মা বাপ ছোট ভাইটারে নিয়ে তোমার মক্কা মদিনায় যাব। মাবুদো, জানি না আমার আম্মা জানকে আপনি কেন অসুস্থ মানে আমাদেরকে পরীক্ষা করতেছেন। অন্য সময় কোরবানির ঈদে আমরা আমার আম্মা আব্বা একসাথে কোরবানির ঈদ পালন করতাম। এবছর কোরবানি দিছি কথা সত্য, আমার আম্মা জান বিছানার মধ্যে শোয়া ছিল, চেয়ারের মধ্যে বসা ছিল, আমাদের শান্তি ছিল না। জানেন, বাড়িতে যাওয়ার পর আর শান্তি লাগে না। গত পরশুদিন হবিগঞ্জে মাহফিল করে বাড়িতে চলে গেছি, গতকালকেও ব্রাদুঘরে মাহফিল করে বাড়িতে চলে গেছি। মাহফিল করে দূরে থাকতে মন চায় না, কারণ আম্মা যেন সুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কখন জানি কি লাগে, আমি মাঝে মাঝে নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ না জানি আমি মাহফিলে বাইরে থাকার কারণে আমার আম্মা যেন আমারে বদদোয়া দিয়া দেয়। আমি আমার মারে কইছি, মা বদদোয়া দিয়েন না গো, কারণ আপনারা বদদোয়া দিলে আমি সন্তান ধ্বংস হয়ে যাব। আপনাদের সবার কাছে আবদার করি, আপনার ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইয়েন। আমি নিজে এখন আমার আম্মা আব্বারে পায়ে চুমা দেই। আমার আম্মা অসুস্থ অবস্থায় বেডে শোয়া, যেদিন আলগি দিয়ে উঠাইছি খানা খাওয়ানোর জন্য, আমার মার চোখটি বেয়া বেয়া পানি পরে জিগাইছি, কান্দেন কেন? আমার জন্য তুই কত কষ্ট করতাছস। জবাব দিছি, মা আপনি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরে রাখছেন, আজকে আপনারে কষ্ট করে আলগি দিলে আপনি মনে কষ্ট নিয়ে কাঁদতাছেন। আমি এতটুকু বিশ্বাস থাকি রে, যদি মা বাবার খেদমত করে তুমি দুনিয়াতে লাখ টাকা কোটি টাকার ইনকাম না করতেও পারো, কিন্তু যদি 10-20 টাকা ইনকাম করে এটাতে তুমি শান্তি পাইবা, প্রশান্তি পাইবা। ও সন্তানের দল, এমন মা যাদের কবরে, বাবা যাদের কবরে, আমি জানি তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা। তবে হ্যাঁ, আখিরি মুনাজাতে পীর সাহেব হুজুর কেবলার সাথে তোমরা দোয়া করবা, দেখবা আল্লাহ মাফ করে দিবে। বলে, হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারি নাই, মা বাবা কবরে। সন্তান মা বাবা কবরে থাকতে পারে, তুমি তোমার মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করবা, ওই পানি মাটিতে পড়ার আগে আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আমি জানি না আজকে কে মা হারায়া বাবা হারায়া মাহফিলে বসছ। সন্তান সবার কাছে করজোরে আবদার করি, মা বাবা ইচ্ছা থাকলে এখান থেকে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবারে খাওয়াইলে, মা বাবারে পড়াইলে, মা বাবারে টাকা পয়সা দিলে সন্তান তোমার টাকা পয়সা ধন সম্পদ কমবে না। নবী আমার কয়, কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এবার আপনারা বলেন, আমরা সবাই মা বাবার কদমের মধ্যে চুমা দেওয়ার, সালাম করার, মাপ চাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি কারা কারা? হাত উঠে আমার আল্লাহরে দেখাই, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা। এই আমার 1 ঘন্টা 40-45 মিনিটের ওয়াজে একটা গজল গাইছি, এখনো শুধু একটা গজল টান দিল। এই গজল শেষ, পোলাপানে আবদার করছে যে ওয়াজ শেষ করে একটু জিকির করতে। আমার ভাই আলামিন ভাই হুজুরকে নিয়ে আসে, আমার ওয়াজও শেষ, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করে আমি চলে যাব। আপনারা শুধু আমার সাথে একটু মনোযোগ দিয়ে এই ধৈর্য নিয়ে বসছেন, আল্লাহর দরবারে জাযাকুমুল্লাহ খাইরান কামনা করি, আল্লাহ কবুল করুক। একটা শান পারলে মনোযোগ দিয়ে একটু আমার সাথে পড়বেন। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না।
কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ছায়া দেখলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ছায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে হে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে। সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। আল্লাহ তাআলা যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা আবদার করি, মা বাপ নাই কার কার হাত তোলেন, টাকা চাইতাম না, নাই কার কার হাত তোলেন। মা নাই বাপ নাই অথবা মা বাপ কেউই নাই, এমন থাকলে হাত তোলেন না, শুনুন হাত নামান। আপনাদের কাছে একটা আবদার করি, আপনারা আপনাদের মা বাবার কবর প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা পাবেন, যে কোনো একটা মুহূর্তে আপনারা মা বাবার কবরটার কাছে যে দোয়া করবেন। বহুত মুরব্বীর এখানে আছে যে হুজুর হ্যাঁ আমি আমার মা বাবার কবরের সামনে যে দোয়া করি, কিন্তু কবর কোনটা দোয়া করবো, মা বাবার কবরের সামনে যান কিন্তু কবর কোনটা চিনিয়ে দিতেন পারেন না, কবর কোন জায়গায় দিচ্ছেন মনে নাই। আছেন এমন বহুত মানুষ আছেন আপনারা মা বাবার কবরটা জানেন না। আপনারা দোয়া করবেন। আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়াতে কোনো মা বাবা ইন্তেকাল করার পর সন্তান যখন দোয়া করে মা বাপ কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের ভিতরে ডুইবা যাচ্ছে একটা ব্যক্তি, এই ডুবন্ত ব্যক্তির হঠাৎ নৌকা দিয়ে উদ্ধার করলে মানুষ যেমন খুশি হয়, মা বাবার জন্য সন্তান মৃত অবস্থায় মৃত হওয়ার পর মা বাবা দোয়া করলে ওই মা বাপ তেমন খুশি হয়। আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেন। যাদের মা বাপ বাইচা আছে তারা মা বাবার হায়াতে বরকত দেন, যাদের মা বাপ বাইচা আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আব্বা আপনারা যারা স্ত্রীর কথা শুনা মা বাপ আপনি কাছ থেকে আসার পরে মা বাবার প্রতি একটা ধমকে সুরে কথা কন, বউর লোকে খারাপ ব্যবহার করেন, আব্বাজি আপনার মার সাথে বাজে ব্যবহার আর বাবার সাথে বাজে ব্যবহার, আপনার বাবা 10 টাকা 20 টাকা আপনার কাছে চাইয়ে চাইয়ে নেওয়া লাগে। জিনাও কোনো সন্তান যদি টাকা ইনকাম করে, বাপ্পা যদি বাইসা থাকে, কোনো বাবা তার সন্তানের টাকা পয়সা তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে, কারণ সন্তানের আব্বা যতদিন বেঁচে আছে সন্তান যা ইনকাম করবে এই টাকার মালিক সন্তান না, এ টাকার মালিক কে? তার আব্বা। আপনার বাপে আপনার কাছে 10 টাকা ফান খাওয়ানোর লেগে খুঁজে নেওয়ার লাগে। সাবধান করি, সতর্ক করি, আপনার টাকার ব্যাংকটা কিন্তু আপনার স্ত্রীর কাছে। আপনি টাকাটা কামাই করে না আপনার বউর কাছে দিয়ে দেন, বেটটা বেড়াতে বেড়া তোর বউর অনুমতি নিয়ে বাপ্পা 10 টাকা 100 টাকা খুঁজলে বউরে জিগে আর ফরে দেও। জি না, আম্মা আব্বার কাছে এখন থেকে চেষ্টা করবেন আম্মার কাছে ফান্ড রাখতে, কারণ মা বাবা কখনো সন্তানের ক্ষতি কইরা এই টাকা পয়সা নষ্ট করে না। কিঞ্চিত কয়েক জায়গায় দুর্ঘটনা ঘটে, বহু প্রবাসীরা বিদেশ লাখ লাখ টাকা কামাই করে মা বাবার কাছে পাঠাইছে, শুধু ভূতের মা বাপ বিলিং করে দিয়ে দিচ্ছে, এমন কয়েকটা ঘটনা ঘটছে। ফলাফল হয়তো এগুলার বিশ্বাস কইরা মা বাপরে দিতে চায় না। অনেক সন্তানেরা মা বাপ জায়গা জমি ভাগ করে দেওয়ার সময় অমুকের কম দিছে অমুকের বেশি দিছে এটা নিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না। আরে মা বাবার ইচ্ছা, মা বাবা কাকে কতটুকু দিবে। আপনি মা বাবার কাছে সম্পদ পাও না নাই, মা বাপ যদি মারা যায় ওয়ারিসদার হিসেবে সন্তান সম্পদ পাবেন, কিন্তু মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবা কারে কতটুকু দিবে এটা মা বাবার ক্ষমতা। এজন্য কোনো বাপ মা ইন্তেকাল করার আগে ছেলে মেয়ের জমি ভাগ করে দিবেন না,
কেন? কারণ এই সন্তান জমি পাওয়ার পর আপনারা ভুলবে। কথা কি বুঝতে পারছেন? সাপটা কি একটা কাওলা জানি করা যায়, আমার মনে পড়তেছে না। এটা করে দিলে সন্তানরে বাদ, তুমি এর দূর পাইবা, তুমি এদিক দিয়ে এতটুক পাইবা, তুমি এদিক দিয়ে এতটুক পাইবা, এভাবে করে দিয়ে যাবেন। আপনার মরার পর সন্তান পাবে। যদি সন্তান ভাত না খাওয়ায়, ইন্তেকাল করার আগে যদি মা বাপরে না দেখে, তাহলে সন্তানই জমি পাবে। এভাবে ভাগ করবে, এভাবে সাপকাওলা করবে, তাইলে আপনার সন্তান আপনাকে সুন্দর। তবে হ্যাঁ, মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করার দরকার আছে। কেন? কোন সন্তানরে মা বাপ যদি তার হক আদায় না করে, তাহলে এই সন্তানও বড় হওয়ার পর মা বাবার হক আদায় করবে। বলে হুজুর এটা কি লেগে বলছে শোনেন, আপনারা যে মনে করেন যে সন্তান জন্ম দিয়ে দিলেই চলে, জি না। সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার 5টা দায়িত্ব আছে। কয়টা? আসতে কইছেন আপনারা? আমার গরম ওয়াজ শেষ, আমি আর গরম ওয়াজ করতাম না, গরম ওয়াজ করে এসে চলে আসছি। এই দায়িত্বটা বুঝে, 1 নাম্বার, কোনো সন্তান জন্ম নেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব তার কানে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব এই সন্তানের 7 দিনের দিন নাম রেখে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব 7 দিনের দিন তার মাথার চুলটি কামাইয়া দেওয়া। 4 নাম্বার দায়িত্ব এই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, তাহলে এই সন্তান ছেলে হইলে 2টা আকিকা ছাগল দেওয়া, আর মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দেওয়া। আর 5 নাম্বার সর্বশেষ, সন্তান জন্মগ্রহণ করার পর প্রাপ্ত বয়স্ক হইলে ওই মা বাপ তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। যদি আপনি না শিক্ষা দেন, আপনার সন্তানকে ডাক দেওয়া হবে, সন্তান কোরআন তেলাওয়াত করো। এই সন্তান কাল ময়দানে মাসরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। তখন বলবে কেন পারো না? বলে আমার মা বাবা আমার শিখায় নাই। তখন ডাক দেওয়া হবে, সন্তানের মা বাবা সামনে আসেন। সামনে যখন আসবে, আপনি বাবারে ফুলসেরাতের এই পাড়ার ওই পাড়া লম্বা করে শোয়াই দিবে, আর আপনার ফুতেরে কইব বাপের বুকটা পাড়া দিয়ে ফুলসেরাতে পারবো। যে ফুতে গায়ের লোক একবার পাও লাগলে 10 বার সালাম করে, এই ফুতে যদি বুকে ফাড়া দেয়, তখন আপনার কলিজাটা কেমন হবে? অনেক সন্তান মনে করছে মা বাপ কোরআন শিখায় নাই, আমি বাচ্চা গেছি, আমি বাচ্চা যাবো। জি না, কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা মা বাবা বাপের বুকে যখন পাড়া দিব, বাবা এবং সন্তান 2জন একসাথে দোজখে যাবে। নাউজুবিল্লাহ নাই। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা দিয়েন। কোরআন যে ফোলাটা পড়ে, এই ফোলা মা বাপরে বাত না দিয়ে থাকে না। কথা কয় না? কোরআন যে ফোলা পড়ে, এই ফোলাটা কখনো মা বাবার সাথে অপব্যবহার করে না, বাজে ব্যবহার করে না, বুজ্জা ফরিন না কোরআন। কিন্তু এমন বহুত বেড়াইন দেখা যায় কোরআন পড়ে, মা বাপরে বাদ দেয় না, বোর্ডারে বিয়ে করে অন্য জায়গায় থাকে। আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে পড়ে না আমি মাইক ছাড়ার আগে আমার আবদারটা রাখার জন্য একটু মোহাব্বতে এসমে জাতের জিকির করবো। কই আব্দুর রশিদ ভান্ডারী কিদা দৌলত বাড়ি, আইও একটু বাবা সামনে আয়া পড়েন, একটু জিকিরটা মোহাব্বতে করি। ফিসা হুজুর একটু নিয়ে আসেন কষ্ট করে, একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হীরামণি কাঞ্চা মুক্তা আছে যেইর তন গো, মুর্শিদ আছে যেইর তন। সবের চাইতে ভালোবাসি মুর্শিদেরি চরণ। মুর্শিদ আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই মুর্শিদ আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা
আল্লাহ আল্লাহ আমি দয়াল নামে বলো ও শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন যে নাচে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ সৈয়দ বখতিয়ারউদ্দিন কেমন দমন চিনিলাই না রে মন দরবারের হুজুর কেমন দমন চিনিলাই না রে মন যে নাচে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কোশার নাম করিয়া দতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা নারে তাকবীর